হতে চলেছে, কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে ইচ্ছা করে রঙের দাস হিসেবে সংবাদটা হাতে রেখেছিল। তবে শ্যামাকে নিহত হতে হলো কেন? কারণ একমাত্র সেই রাত্রে বাসবীর হত্যাকারীকে দেখেছিল সে, আর তাছাড়া চিনতেও পেরেছিল। সহজভাবে বিচার করতে গেলে তারপর তার আর বেঁচে থাকা সম্ভবই। আমরা अभी पैदल जाएगा। গাড়ি থামলো। একে একে সকলেই গাড়ি থেকে নামলো। তখন রাত প্রায় 11:15। শীতের কনকনে ঠান্ডা রাত। গলিপথটা প্রায় নির্জন বললেও চলে। সেই গলিপথ ধরে ওরা কটি প্রাণী এগিয়ে চলে। ওদের পায়ের জুতোর শব্দ কেবল শোনা যায়। বাড়িটার কাছাকাছি আসতেই দেখা গেল দোতলার ঘরে আলো জ্বলছে। খোলা জানালা পথে আলোকিত কক্ষটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। নিচের দরজাটা বন্ধ ছিল। আর্মড পুলিশ দুজনকে বাড়ির নিচে সতর্ক থাকতে বলে কিরিটি এগিয়ে গিয়ে দরজার কলিং বেলের বোতামটা টেপে। একটা আওয়াজ ভেতরে শোনা যায় অস্পষ্ট। বাড়িতে বেল টেপার পর দরজা খুলে গেল। দরজা খুলে দিতে এসেছিল লুসি। কে? আমি কিরিটি। সঙ্গে সঙ্গে আলোটা জ্বলে ওঠে এবং সামনেই লুসি, কিরিটি, রথিন ও সুব্রতকে দেখে হঠাৎ যেন থমকে দাঁড়িয়ে পড়ে। লুসি দেবী, আমরা একটু ভেতরে যাবো যে। ভিতরে? কিন্তু ওপরে চলুন, আপনার ও সুহাস বাবুর সঙ্গে আমাদের কিছু প্রয়োজনীয় কথা আছে। সুহাস? সুহাস বাবু কে? হ্যাঁ, সুহাস বাবু তো ওপরেই আছেন আপনার ঘরে। চেনেন না সুহাস বাবুকে লুসি দেবী? সত্য আর গরল দুটো জিনিস কখনো চেপে রাখা যায় না, প্রকাশ হয়ে পড়েই। কি বলছেন কি মিস্টার রায়? ঠিক বলছি? চলুন। কথাটা বলে কিরিটি আর অপেক্ষা না করে এক প্রকার লুসির পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে সিঁড়িতে পা দেয়। আয় রথিন, আয় সুব্রত। কিরিটি ওদের ডাকে। সুব্রত ও রথিন ওকে অনুসরণ করে। লুসি ওদের পেছন পেছনে এগোয়। ঘরের দরজাটা খোলাই ছিল। ওরা তিনজনে হুড়মুড় করে এক প্রকার ঘরের মধ্যে ঢুকে পড়ে। সত্যি সুহাস ঘরের মধ্যে একটা চেয়ারের ওপর বসে পা ছড়িয়ে আরাম করে এসে সিগারেট টানছিল। আচমকা ওরা তিনজন হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকতেই তড়াক করে যেন লাফিয়ে ওঠে সুহাস। হাত থেকে সিগারেটটা খসে পড়ে মেঝেতে। আরে আরে আরে, লাফিয়ে উঠলেন কেন সুহাস বাবু? বসুন বসুন। সুহাস যেন বিস্মিত বিমূঢ় পাথর। লুসিও ততক্ষণে ঘরে ঢুকেছে। কিরিটি লুসির দিকে তাকিয়ে একবার মৃদু হাসি মাত্র। বড় অসময় এসে পড়েছে এখানে, তাই না সুহাস বাবু? যদিও কথা ছিল আগামী পরশু সবাই একত্রে মিলিত হব ওই বিরাজ বাবুর বাড়িতে। এখন বুঝতে পারছেন বোধহয় সেরকম ইচ্ছে আমার আদৌ ছিল না। ওটা কেবল আপনাদের একটু ধোঁকা দেওয়ার জন্যই বলেছিলাম। দাঁড়িয়ে কেন? বসুন বসুন। আমাদের পরস্পরের মধ্যে যে অনেক কথা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না। বসুন বসুন। সুহাস কিন্তু বসে না, যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে থাকে। মেঝেতে সুহাসের হাত থেকে খসে পড়া সিগারেটটা তখনও জ্বলছিল। তারপর লুসি দেবী, আজকের মতো সেদিনও তাহলে মিথ্যেই বলেছিলেন? সুহাস বাবু আছেন অথচ বললেননি, চেনেন অথচ বললেন চেনেন না। লুসি কোনো জবাব দেয় না, সে যেন বোবা। কিন্তু আপনার মতো একটি চতুর মেয়ে এত বড় ভুলটা কি করে করলেন? তাই ভাবছি মিস সানাল। ভুল? হ্যাঁ ভুল। সুহাস বাবুর সামনেই বলছি, উনি আপনাকে কোনোদিনই ভালোবাসেননি। সবটুকুই পুরোপুরি তার নিজের স্বার্থে, একটা ভালোবাসার অভিনয় মাত্র তার। জিজ্ঞাসা করুন, নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না সুহাস বাবু। অভিনয়? অভিনয় বই কি? বাসবী দেবীর প্রতিও যেমন তার কোনোদিনই ভালোবাসা জন্মায়নি, তেমনি আপনার প্রতিও ছিল না। বাইরের সিঁড়িতে জুতোর শব্দ শোনা গেল। বোধহয় ব্রজেশ বাবু আর নীল বাবু এলেন। দেখো রথেন। রথিনকে আর এগিয়ে গিয়ে দেখতে হলো না। সত্যি সত্যি ব্রজেশ ও নীল ঘরের মধ্যে এসে প্রবেশ করলো। কি ব্যাপার মিস্টার রায়? ফোন করে এত রাত্রে এখানে? কিন্তু ব্রজেশ কথাটা শেষ করে না। ঘরের মধ্যে সুহাস ও
লুসিকে দেখে থমকে যায়। লুসির দিকে তাকিয়ে থাকে কেমন যেন বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে। খুব আশ্চর্য হয়েছেন তো ব্রজেশবাবু, তাই না? উনি লুসি দেবী, বাসবী দেবীর যমজ বোন। বাসবীর যমজ বোন? বাসবীর এক যমজ বোন ছিল নাকি? আশ্চর্য। অথচ বাসবী তিনি জানতেন না। নীল চুপ করে থাকে, সে কোনো সাড়া দেয় না। কিন্তু আপনারা চার বন্ধু না জানলেও উনি সুভাষবাবু জানতেন বা জানতে পেরেছিলেন। সুহাস জানতো? ইয়েস। সুহাস, তুই জানতিস? ব্রজেশ প্রশ্ন করে। সুহাস নির্বাক, কোনো জবাবই দেয় না সে। শুধু জানতেনই না, ওর সঙ্গে বিশেষ পরিচিত ছিলেন। সে কি? সেসব কথা পরে হবে। আপনাদের বন্ধু রঞ্জন বাবু কোথায়? রঞ্জন? রঞ্জন? হ্যাঁ, সন্ধ্যা রাত্রে ওই লুসি সম্ভবত সুভাষবাবুর পরামর্শে তার বাড়ি। টাকা পাঠাই দিচ্ছি। থাক, লাগবে না। টাকা এখন নিয়ে কি করবো? খারাপ, সেটা হবে। নিয়ে যাও, মোবাইল নিব না।